মনে করেন আপনি একজন ইউটিউবার যার নিজের নিজ সম্পর্কে ভালোই ধারণা আছে, আপনার থাম্বনেইলও খুব ভালো, সাথে আপনার ভিডিও এডিটিংও নেক্সট লেভেল, কিন্তু তারপরও আপনার ভিডিওতে ভিউজ আসছে না। আর যা ভিউজ আসছে তার অডিয়েন্স রিটেনশন অনেক কম। কিন্তু এমন কেন হচ্ছে? এমন হচ্ছে কারণ আপনার ভয়েস ওভার ভালো না। আপনার ভিডিও ওপেন করতেই কিছুটা এমন শোনা যায়, হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। এর জন্য মানুষ আপনার ভিডিওতে ক্লিক তো করছে, বাট 30 সেকেন্ডের আগেই ভিডিও বন্ধ করে চলে যাচ্ছে, আর আপনার ভিডিও বানানোর সকল হাড়ভাঙ্গা পরিশ্রম বৃথা যাচ্ছে। এখন আপনাদের প্রশ্ন হতে পারে, এটাকে কিভাবে ঠিক করব? এটার সিম্পল উত্তর হচ্ছে প্রফেশনাল লেভেলের এইচডি ভয়েস রেকর্ড করে। এখন অনেকে বলবে, আমার কাছে তো ভালো মাইক্রোফোন নাই, মাইক্রোফোন ছাড়া কি প্রফেশনাল ভয়েস ওভার করা সম্ভব? এর উত্তর হচ্ছে হ্যাঁ, শতভাগ সম্ভব। কিভাবে মোবাইল দিয়ে ভয়েস রেকর্ড করে এক ক্লিকে এডিট করে সেটাকে প্রফেশনাল এইচডি কোয়ালিটি ভাইবস দেবেন, সব খুঁটিনাটি জানবো আজকের ভিডিওতে। তাই ভিডিওটি স্কিপ করে ভুল করেন না। ভয়েস ওভারকে এইচডি করতে আগে কিছু বেসিক সমস্যা ও তাদের সমাধান করা লাগবে। এখন আমাদের মধ্যে যারা ভয়েস ওভার করে তাদের ম্যাক্সিমামেরই কোনো স্টুডিও নাই, অর্থাৎ তারা রুমেই ভয়েস রেকর্ড করে, আর এতে আপনার ভয়েস ইকো হতে পারে। অর্থাৎ আপনি যখন ভয়েস রেকর্ড করেন তখন আপনার আওয়াজ দেওয়ালে বাড়ি খেয়ে রিফ্লেক্ট করে আবার আপনার ফোনে ফিরে আসে। এর সমাধান হচ্ছে আপনি কখনোই খালি রুমে ভয়েস রেকর্ড করবেন না। রুম যদি খালিও হয় তাও চেষ্টা করবেন জিনিসপত্র বা কাপড় দিয়ে রুমটা ভরে দিতে, তাহলে ইকো দেখবেন একেবারে কমে গেছে। আর আমার তরফ থেকে প্রো টিপস হচ্ছে, আপনার ঘরে যে আলমারি আছে সেটা খুলেন এবং তার সামনে দাঁড়িয়ে ভয়েস ওভার করেন। এটা 100% কাজ করবে। কিন্তু শুধু ইকো ঠিক করে কি প্রফেশনাল লেভেলের ভয়েস রেকর্ড করা সম্ভব? উত্তর হচ্ছে না, কখনোই না। আমাদের মধ্যে যারা মার্কেট এলাকায় থাকে তাদের একটা প্রধান সমস্যা হচ্ছে ব্যাকগ্রাউন্ড নয়েজ। অনেক সময় গ্রামের পরিবেশেও এমনটা দেখা যায়। তো এটার সমাধান হচ্ছে ভয়েস রেকর্ডের সময় যতদূর পারেন ব্যাকগ্রাউন্ড নয়েজকে ব্লক করার চেষ্টা করেন। লাইক রেকর্ডের সময় দরজা জানালা লাগাই দেন, রুমের ফ্যান অফ করে দেন, তারপর ভয়েস রেকর্ড করেন। এতে যতটুকু ব্যাকগ্রাউন্ড নয়েজ ব্লক হবে বাকিটুকু আমরা এডিটিংয়ের সময় ক্লিয়ার করে নেব। বাট ব্যাকগ্রাউন্ড নয়েজ রিমুভ করার পরও আপনার ভয়েস যদি কিছুটা এমন শোনায়, হ্যালো গাইজ, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, তাহলে একজন অডিয়েন্সের আপনার ভিডিও বন্ধ করতে কতক্ষণ লাগবে? ম্যাক্সিমাম নতুন ইউটিউবারের বড় সমস্যা হচ্ছে তারা ভয়েস রেকর্ড করার সময় তাদের স্ক্রিপ্টকে বই পড়ার মতো রিডিং পড়ে, যাতে না থাকে কোনো ইমোশন, না থাকে কোনো জান। তো এটার সমাধান করবেন কিভাবে? এটার সমাধান হচ্ছে বেশি বেশি প্র্যাকটিস করা। কথাই আছে না, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তোমার স্ক্রিপ্টটা রেকর্ড করার আগে কমপক্ষে 5 বার পড়ো, তারপর রেকর্ড করতে বসো। মেক শিওর তোমার বলা প্রত্যেকটা ওয়ার্ড যেন ক্লিয়ার হয়, উচ্চারণে কোনো ভুল না হয়। অডিও এডিটের জন্য আমরা ব্যবহার করব লেক্সাস অডিও এডিটর, যেটা আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। এটা ওপেন করার পর কিছুটা এমন ইন্টারফেস পেয়ে যাবেন। এখানে ওপেন বাটনে ক্লিক করে আপনার অডিওটা এখানে এক্সপোর্ট করে নেবেন। দেন রাইট কর্নারে যে 3 ডট অপশন আছে ওখানে ক্লিক করে ইফেক্টস নামে অপশন দেখতে পাবেন। ওখানে ক্লিক করে নিচে স্ক্রল করে দেখবেন নয়েজ রিডাকশন বলে অপশন আছে, ওখানে ক্লিক করবেন। দেন এখানে যে থ্রেশহোল্ড অপশন আছে এটাকে কম বেশি করে এখান থেকে প্লে করে প্রিভিউ করে দেখবেন যে কতটুকু নয়েজ রিমুভ হচ্ছে। আপনার ভয়েস অনুযায়ী থ্রেশহোল্ড সেট করে নেবেন। এটা ঠিকমতো সেট করলে আপনার অডিওতে আর কোনো রকম নয়েজ থাকবে না। এখানে অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। দেন আবার 3 ডটে ক্লিক করে ইফেক্টসে ক্লিক করবেন। নিচে স্ক্রল করে ইকুয়ালাইজার অ্যাম্পলিফায়ারে ক্লিক করবেন। এখানে আমার যেরকম সেটিংস করা আছে ঠিক এরকম করে নেবেন। দেন অ্যাপ্লাই ক্লিক করে দেবেন। এটাতে আপনার ভয়েসটাকে একটা এইচডি ভাইবস দেবে। পরে ইফেক্টস থেকে নর্মালাইজ করে নেবেন। এখন আপনার ভয়েস ইম্পোর্ট করার জন্য সেভে ক্লিক করে সেভ করে নেবেন। আশা করি এই টিপসগুলো ফলো করে আগের চেয়ে বেটার ভয়েস রেকর্ড করতে পারবেন। কিন্তু শুধু এইচডি ভয়েস ওভার দিয়েই কি আপনি অডিয়েন্সকে আপনার ভিডিওতে আটকে রাখতে পারবেন? উত্তর হচ্ছে না। এর জন্য দরকার আপনার ভিডিওর জন্য সঠিকভাবে স্ক্রিপ্ট লেখা। কিভাবে সঠিক পদ্ধতিতে স্ক্রিপ্ট লিখতে হয় তা জানতে এই ভিডিওটি দেখে আসুন। আপনার সাথে ওখানেই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।